নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে মা সবজি কাটতে বসে গেছে, আর সকালে ভিডিও করতে পারিনি কেননা ফোনটা চার্জে ছিল, ওই জন্যে। মা মেয়ের চা খাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে এইবারে এই যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। মাত্র সবজি কাটা হয়ে গেল ওদিকে, আর আমি এদিকে মাছগুলো ভেজে নিই। আর আমার এই মাছ ভাজতে গেলে বড্ড ভয় লাগে, জানো তো, ওই তেল ছিটকোয় না, ওই জন্য আমার বড্ড ভয় লাগে। আর এই গরমের মধ্যে যদি একটু তেল ছিটকোয়, মানে তেল ছিটকে ছিটকে গায়ে লাগে, তাহলে কেমন লাগবে বলো। উফ, জ্বলে যাবে। ওই জন্যেই আমার খুব ভয় লাগে আর কি। দেখবে আমি মাছ দিয়েই সরে যাই, আর নাহলে খুন্তি দিয়ে দেওয়ার চেষ্টা করি, করি। কেননা এমনিতেই তো হাত পাতে তেল ছিটকে, বলি ওরম তেল ছিটকে লেগে লেগে পুরো ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, মাছ চারটে ভাজা হয়ে গেলো, এবার আলুটা ভেজে নিচ্ছি। ওই জিরে আদা বাটা দিয়ে আগে একদিন করেছিলাম, ওইরকমই করবো, খেতে ভালো লাগে। পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে আর করবো না। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই যে টমেটোর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এই যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো দিলাম, অল্প করে ধনে গুঁড়ো, এই অল্প একটুখানি ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষবো। কষে নিয়ে এবারে একটুখানি হলুদ আর নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, এবার অল্প করে হলুদ দিয়ে দেবো, ব্যাস। দিয়ে কষে নিয়ে আর জল ঢেলে দেবো। আর আলুগুলো কি হয়েছে বলো তো, ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য অল্প করে জল দিয়ে নেবো। হয়ে গেছে, দেখো আলু সেদ্ধও হয়ে গেছে। এবার মাছ চারটে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আর মাছের ঝোলটা নামিয়ে নেবো। ব্যাস, এরমভাবে ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। মাছের ঝোলটা হয়ে গেল, মাছের ঝোল। আর এত গরম হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো তাতেও শান্তি নেই। ভাতটা 1 ফুট করে নামিয়ে রেখেছিলাম, ভাতটা হয়ে গেছে। এবারে একটু গ্যাসে বসিয়ে দিলাম, ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তা ওতে বেশ গ্যাস এটা ভাতটা ভালোই হয়, খারাপ হয় না। আর হচ্ছে যে এই যে একটা চচ্চড়ি করব সব রকম সবজি দিয়ে, ওই জন্য জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর ওর মধ্যে আছে আলু, কুমড়ো, পটল আর ঝিঙে দিয়ে, আর ছোলা দিয়ে একটা তরকারি করব, নিরামিষ তরকারি। সব রকম সবজি দিয়ে তরকারি খাওয়াও ভালো, আর খেতে ভালোও লাগে। আর ডাক্তাররা তো এখন সবসময় বলছে, মাকে তো সবসময় যখনই যায় তখনই বলে শাক সবজি খেতে, শাক সবজি খেতে। তাদের ওই সবজি তো সবই মানে আমাদের প্রায়ই সবজি খাওয়া হয়। আর সবজি খেতে ভালোও লাগে, ভালোভাবে একটু রান্না করলে না, রান্নার একটা কী বলো তো টেস্ট হয়, রান্না ভালোভাবে কষালে, মশলা ভালোভাবে কষলে তখন দেখবে তরকারির খুব সুন্দর টেস্ট হয়। আর এই যে সবথেকে দরকার মশলা কষানো। আর এই তো ঝিঙেগুলো লাস্টে দিলাম, কেন ঝিঙে লাস্টে দিলাম, যে ওই হয়ে যাবে বলে, জল বেরোবে। ঝিঙে লাস্টে দিলে আর অতটা জল বেরোবে না। এখন ওই বাটির মধ্যে একটু টমেটো আছে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে, ধনে, একটুখানি হলুদ দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি দেবো, একটু কালার হওয়ার জন্যে। আর নুনটা এর মধ্যে দিয়ে দিলাম। সব সবজি প্রায় ভাজা হয়ে গেছে, নুনটা দিয়ে দিলাম, এবার নাহলে গলবে না। আর একটুখানি কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম, খুব সামান্য, বেশি দিইনি। এখন আর কাশ্মীরি রেড চিলি সব তরকারিতে দিই না, ওই মাছের ঝোলে দেখলে তো দিলাম না, এমনি লাল কালার হয়েছে। যাই হোক, এই যে সবজিগুলো ভেজে নিয়ে, আর এদিকে সবজিগুলো ভাজতে দিয়ে আর বাসনগুলো মেজে নিই। আগে কটা চায়ের বাসন মেজে রেখেছি, মেজে রেখে আবার এই কটা বাসন মেজে নিচ্ছি। কেননা অল্প অল্প করে বাসন মেজে রাখলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। বেশি বাসন হয়ে গেলে না, তখন মাজতেও ইচ্ছে করে না, আর ভালোও লাগে না। অত বাসন এখানে বেসিনেও রাখা যায় না, বিরক্ত লাগে দেখলে না, তখন মনে হয় হাত পা ছড়িয়ে কাঁদি যেন। তা যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমার একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে যে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিও। আর এই যে দেখো, ওদিকে বাসন মাজছিলাম, মাজতে মাজতে বাসনগুলো ধোয়াও হয়ে গেছে।
তা বাসনগুলো ধুয়ে নিয়ে আবার দেখলাম সবজিটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ছোলাটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। ওই চাপা দিয়ে দিয়ে করেছি তো, এবার ওর মধ্যে ওই যে মশলাটা আছে ওটা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেবো, তাহলে কাঁচা আদার গন্ধও বেরোবে না, কোনো মশলারও গন্ধ বেরোবে না। তাই এটা ভালোভাবে দিয়ে আর কষিয়ে নেবো। তরকারিটা খেতে খুব ভালো হয়েছে, সবজি দিয়ে আর তরকারি বললাম না, কষানোর ওপর সব কিছু। তাই এই যে দেখো কষানো হয়ে আছে, অল্প একটুখানি দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি, অল্প একটুখানি জল দিয়েছি। মা বলেছে এটাকে গা মাখা মাখা করবি, তাই করব। কুমড়োগুলো দেখো ভাজতে ভাজতেই প্রায় সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে একটু সুগার ফ্রি দিয়ে দিলাম, আর দিয়ে এবারে একটুখানি ফুটিয়ে নিয়ে আর একটুখানি হচ্ছে যে ও স্কিপ হয়ে গেছে, ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। ব্যাস, তরকারিটা দারুণ খেতে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর হচ্ছে যে এই তরকারিটা দিয়ে না ভাতও যেমন খাওয়া যায়, রুটিও ভালো লাগবে, পরোটাও ভালো লাগবে। কিন্তু এই তরকারিতে দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে। এবার সব মাজা টাজা এলো, আর হচ্ছে দই আর মুসলি টিফিনে খেয়ে নিলাম। এবার মা অফিস চলে গেছে, আমি একটু বসে নিয়ে ফোন টোনে করছিলাম। এবার ঘরদোর মুছে নিচ্ছে। আজকে না ওই ডান্ডা মপটা দিয়ে আর মাজবো করবো না, কী বলে, ঘর মুছবো না, মাজবো না বলছি। কেন বলো তো, ওইটা দিয়ে করলে ওটা শুকোতে সময় লাগবে। আজকে তো সারা দিন প্রায় বৃষ্টি হচ্ছে জানো তো, এবার ওইটা শুকোবো কী করে, ওটা ওই ঘরের সামনে ভিজবে, ওটা ভালো লাগবে না। দেখো না চেয়ারের ওপর মা শাড়িগুলো এনে রেখেছি বাইরে, মা মেলে দিয়ে গেছিলো। মা যখন মেলে দিয়ে আছে তখন অতটা বৃষ্টি নেই, কিন্তু তারপরে ঝমঝম করে বৃষ্টি এসছে, ওইগুলো তুলে নিয়ে এসেছি, ঘর তোর মুছে নিয়ে ওগুলো সব করে দেবো, মেলে দেবো। আজকে ওই জন্যে এরমভাবে, আরে এরমভাবে ঘর মুছি না, আমার হাঁটু দুটোয় খুব ব্যথা হয় জানো তো, আর পারি না এত কাজ করে। তারপরে কম কাজ থাকে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার আগে চান করে নিয়ে ঠাকুরের বাসন মাজা থাকে, কুকুরগুলোকে খেতে দেয়া থাকে, এইসব জামা কাপড় নেড়ে নুড়ে সব করে দিই। আর তারপর কত জামা কাপড় জমেছে সেগুলো আবার পাট করতে হবে। দেখো না মাথায় হাত দিয়ে, আর এরম জামা পরেছি কেন বলো তো, একটা রিলস করছিলাম ওই জন্যে, শুধু তো ওপরটুকুনি, ওই জন্যে এরম জামা পরেছিলাম। আর এত জামা কাপড় পাট করা, উফ পাগল হয়ে যাচ্ছি যেন কাজ করতে করতে। আর এই 3-4টে ঘর মোছা মুখের কথা নয় কিন্তু, আমি ওরকম হামাগুড়ি দিয়ে দিয়ে, ওরে বাবা রে, উফ কোমর পিঠ পুরো ব্যথা হয়ে যায় জানো তো, হামাগুড়ি দিয়ে দিয়ে ঘর মোছা। সেই কোন ছোটোবেলায় হামাগুড়ি দিয়েছি ভুলেই গেছি, বড় বয়সে তো আর হামাগুড়ি দিই না। তা যাই হোক, আর এই করতে করতেই তোমার 4টে বেজে গেছে। 4টে বেজে গিয়ে না, এখন বাজে প্রায় 5টা বাজে। এই সব কাজ সেরে খাওয়া দাওয়া করে এইসব কাজ করতে করতে এই যে মা অফিস থেকে চলে এসেছে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। মা অফিস থেকে এসছে, চা খেয়েছি, ডগিগুলোকে বিস্কুট দিয়েছি।